गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वप्न साथी 91। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দুদিন কিন্তু ডেইলি কোনো ব্লগ দেইনি তোমাদেরকে, একটু মানে মুডটাকে তোমাদের ফ্রেশ করে দিলাম। তারপরে আবার চলে এসো আমার ডেইলি ব্লগে। আবার কয়দিন ডেইলি ব্লগটা এনজয় করো, করতে তো তোমাদের হবে এনজয়, কারণ তোমরা যে আমার পরিবারের সদস্য। পরিবারের সদস্যরা এমনই হয় যে পরিবারের কোনো মানুষের কোনো জিনিস যদি ভালো নাও লাগে তাও কিন্তু দেখতে হবে, দেখতে তোমাদের হবেই। তো চলো আবার কদিন তোমরা ডেইলি ব্লগ একটু দেখো আমি কি করি না করি। আবার না হয় কয়দিন পর আবার অন্য কিছু ভাবা যাবে। তো আজকের ব্লগটা আমি হচ্ছে ঠাকুর ঘর থেকে শুরু করছি। এখন আমি সন্ধেবাতি দিচ্ছি, ঠিক আছে? তবে সন্ধেবাতিটা আমি এখন একটু তাড়াতাড়ি দিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে যাব অ্যাবাকাসে। এটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যাবেলা, ঠিক আছে? অ্যাবাকাসে নিয়ে যাব, তাই জন্য আগে সন্ধেবাতিটা দিয়েই যাচ্ছি। সন্ধেবাতি দেওয়ার সময় আমি প্রত্যেকটা ঠাকুরকে একটা প্লেটের মধ্যে সব ঠাকুরের উদ্দেশ্যে আমি খাওয়াটা দিয়ে দিই, ঠিক আছে? দুপুরবেলা যেমন প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা থালায় দিই, কিন্তু সন্ধেবেলা আমি এক থালাতের মধ্যেই সবাইকে নিবেদন করে দিয়ে দিই। তারপরে হচ্ছে তুলসী গাছে যখন আবার দিতে যাচ্ছি, মানে ধূপকাঠি দেখাতে যাব, তখন দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। তুমি আমার ভিডিও করছো? তুমি ব্লগ করছো? এই ফুলের গাছটাকে কি গাছ বলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, এটা কি বলো তো? আমার হচ্ছে পাশের ফ্ল্যাটের ছাদের মধ্যে অনেক হয়েছিল, ঠিক আছে? এখানে না গোলাপি কালারের সুন্দর সুন্দর ফুল, এই যে দেখো কড়িটা, এই যে কড়িটা আছে না, এই কড়িটাতে অসম্ভব সুন্দর ফুল ফোটে। কিন্তু এই ফুলের বিশেষত্ব হচ্ছে ঠিক 10টার সময়তেই ফুটবে, ঠিক আছে? এই গাছটাকে কি গাছ বলে আমার জানা নেই বন্ধুরা। তো আমার পাশের ফ্ল্যাটে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ওখানেও কাজ করে, তো ওর বাড়ির জন্য কিছু চারা এনেছিল। ওই চারা থেকে এই দুটো চারা বুনে দিয়েছিল, কিন্তু এই দুটো চারা এই দুটো চারা থেকে দেখো এতগুলো চারা হয়েছে। তো বললো বৌদি দেখো ফুল ফুটলে খুব ভালো লাগবে, তো তোমাকেও লাগিয়ে দিই। তো লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি এই ফুলটার নাম জানি না। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এই ফুলটার নাম জানানোর, ফুল গাছটার নাম জানানোর। যেদিন এখানে ফুল ফুটবে সেদিন তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো। অসম্ভব, এই যে দেখো, তাও দেখা যাচ্ছে এটা 10টার সময়ই ফুটবে, সকাল। আমরা মা আর ছেলে মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি। হয়ে গেল ক্লাস। ও এখন বায়না করেছে একটু ফুচকা খাবে। দেখা যাক ফুচকার দোকান কোথায় পাই। ও টায়ার্ড হয়ে গেছে, তাহলে ক্যামেরার সামনে আসলেই কিছু কথা বলে। আজকে আমরা শিখছি বিগ বস আর স্মল ফ্রেন্ড।
ওকে আচ্ছা 5 আর 4 যদি তুমি আগে 4 উঠাতে চাও আচ্ছা আগে বিগ বসকে হচ্ছে বলে দিতে হবে বিগ বস তুমি আসো কিন্তু আমি আসবো কিন্তু আগে তোমার ফ্রেন্ডে যেতে হবে তারপরে হচ্ছে ওই যে 5টা আসলো তারপরে ওই যে 4টা নেমে গেল ব্যাস 5 হবে মানে ও কি শিখেছে ওটা রাস্তাতেই বলতে হবে আবার বলছে যে একটু মা তুমি ব্লগ করো আমি একটু বলি ওদেরকে তুমি তো সব কথা বলো সবসময় আমাকে তো বলতেই দাও না আমি বলছি ঠিক আছে তাহলে বল ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো আমার বেবি ছুটে ছুটে যাচ্ছে দেখি হ্যাঁ এখানে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতের পরে সোনাইকে যে নিয়ে আসছিলাম অ্যাবাকাস থেকে তারপরে আর কোনো শ্যুট করিনি শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল তাই আজকে সকাল থেকে আবার সকাল না এখন 12টা বেজে গিয়েছে এখন থেকে শুরু করলাম আবার নতুন কিছু দেখানোর চেষ্টা দেখো আরেকজন বাবু চাপ আমাদের সকালবেলা টিফিন করে এখন এক গ্লাস ফ্রুটি নিয়ে বসলো আর তোমাদেরকে যে বলেছিলাম 10টার সময় ফুলটা ফোটে ঠিক 10টার সময় ফুটেছিল আজকে দেখাতে পারিনি তখন দেখো এখন আবার নেতিয়ে পড়ছে 10টার সময় ফুটবে আবার 2 ঘন্টা পর নেতিয়েও যাবে ঘর এখন সব একদম অগোছালো এখন হাজবেন্ড বেরিয়ে যাবে তারপরে হচ্ছে সমস্ত কিছু আবার গোছগাছ করব আমি কোথায় তোমরা দেখতেই পাচ্ছ অনেক উঁচুতে কিন্তু আমি ঠিক আছে আজকে একটা খুব বিজি শিডিউল আমি বেছে নিয়েছি আজকে রান্নাঘরের এই হ্যাঙ্গিং লাইট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে খুব তেল চিটচিটে হয়ে গেছে যেটা অনেকদিনই পরিষ্কার করা সেই পুজোর সময় পরিষ্কার করেছিলাম তাই জন্য আজকে খুব একটা বিজি ডে চলো দেখতে থাকো একটু তারপিন তেল নিলাম হ্যাঁ তারপিন তেল নিয়ে এগুলো যদি পরিষ্কার করো তেল চিটচিটে ভাব কিন্তু অনেকটাই মানে মানে কমে যায় ঠিক আছে তার সাথে চিমনিটা যদি তুমি তারপিন তেল দিয়ে পরিষ্কার করো খুব সুন্দর পরিষ্কার হয় তো আমি একটু এগুলো পরিষ্কার করে নিই তোমাদেরকে দেখালাম কতটা আজকে বিজি তারপরে আসছি হ্যাঁ মানে এত উপর থেকে ভিডিও করতে করতে কি না কি হবে রান্নাঘর পরিষ্কার করে দেখো টিপটপ করে গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন যাকে বলা হয় করলাম ঠিক আছে তারপরে একটু বসিয়ে দিলাম পায়েস যেহেতু আজকে শনিবার আমার সোনা বাবার পায়েস খেতে খুব ভালোবাসে খিচুড়ি করেছি খিচুড়ির সাথেও পায়েস দিয়ে খেতে খুব ভালোবাসে তাই বসিয়ে দিলাম পায়েসটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কতটা বিজি শিডিউল করে রেখেছি তার একটা ঝলক দেখানোর জন্যই আবার এলাম এবার আমি পড়েছি আজকে আমার মাথার মধ্যে কি পোকা ঢুকে গেছে জানি না এবার চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজের মধ্যে পুরো যে লিকুইড তোমার হচ্ছে বাসন মাজার জিনিসটা থাকে সেটা দিয়ে পুরো ইয়ে করে নিলাম এখন এটাকে পুরো ক্লিন করে নেব ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং সারাদিন কাজকর্ম করার পর তোমাদের তো দেখালাম মানে সম্পূর্ণটা দেখাইনি অল্প অল্প করে চেষ্টা করেছি কি কি করলাম দেখানোর তারপরেও অনেক কিছু করেছি যেগুলো দেখানো সম্ভব হয়নি করে টোরে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম পুরো টায়ার্ড পুরো ফিনিশ বিছানায় শুয়ে দেখছি আমি উঠতেই পারছি না তো যাই হোক এখন আবার ছুটতে হবে মার্কেটে যেহেতু আজকে স্যাটারডে উইকলি বাজারটা করে আনার দিন আজকে না হলে আমার হবে না কারণ আমাকে হাজবেন্ডও টাইম দিতে পারবে না আর যে বাজারটাতে যাই সেটা অনেকটা দূরে যাই সেখানে একার পক্ষে যাওয়া সম্ভব না যেহেতু আমি স্কুটি চালাতে পারি না সেই হেতু ঠিক আছে তাহলে তো একা চলেই যাওয়া যায় আর এই তো বাজার যাচ্ছি তাহলে বাজার থেকে ঘুরে আসি বাজারে আর তোমাদেরকে নিয়ে গেলাম না কারণ ওই বাজারটা এর আগে দেখিয়েছি মানে মানে আমার প্রথম দিককার ব্লগে গিয়ে দেখতে পারবে ঠিক আছে একটা বাজারে গিয়েছিলাম ওই বাজারে আমি তোমাদের দেখিয়েছি তাই আর বাজার দেখালাম না বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার বাজার কি কি করে এলাম দেখাচ্ছি
দেখো চলে এসেছি বাজার করে, কিন্তু বাজারটা আজকে ঠিক মতো করতে পারলাম না। এইটুকুই সব জিনিসপত্র নিয়ে আসলাম, কারণ বিশাল ঝড় উঠেছিল বাজারে। ঠিক আছে, কোনো রকম করে নিত্য প্রয়োজনীয় যা লাগবে আমার 2-3 দিনের মতন নিয়ে চলে এলাম। হাত দিলি কেন? জানিস না বাজারের জিনিসে হাত দিলে ইয়ে হয় যে নোংরা থাকে। তোকে আমি এখনই চান করালাম বাজার থেকে এসে চান করালাম না। যাও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো যাও, ঠিক আছে? বাজারের জিনিস কখনো ধরবে না ওভাবে। তো যাই হোক, অল্প স্বল্পই বাজার করে নিয়ে আসলাম, যেহেতু ঝড়ের কবলে পড়েছিলাম। আজকে তাহলে যতটুকু পারলাম ততটুকুই দেখালাম, ব্লগটা আর বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর না ভালো লাগলেও একটা করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এটা আমার তোমাদের কাছে আবদার বলতে পারো, ঠিক আছে? নিজের পরিবারের লোক হিসাবে আবদার করছি তোমাদের কাছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো তাহলে টাটা। আবারও বলছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে।